বিশেষ এখন আবার বাসার দিকে রওনা দেওয়া। আজকে যে জায়গাটা আসছিলাম এটা হলো অ্যাকচুয়ালি হলো আশকোনা, হাজি ক্যাম্পের সাইড দিয়ে আশকোনা জায়গাটার নাম। জায়গাটার আসলে গাড়ি এখন পর্যন্ত সামনের দিকে আশকোনা যেটা মেইন রোডে উঠে এই রোডটা আপাতত সামনে বন্ধ রাখছে। কারণ আমাকে যেতে হবে এই বাম দিক দিয়ে কাওলা হয়ে চলে যেতে হবে। এখানকার রোডের অবস্থা ভালো না, ওই বাদে ভাঙাচোরা, তার মধ্যে হলো বৃষ্টি হয়ে রোডটার অবস্থা খারাপ। আর এই রোডে এখন মোটামুটি সবই এই রোডে ঢুকে আছে। এই গাড়ির জন্য তো আমি আটকে গেছি। এখন যাবো যেটা, সেটা হলো কিলকেত হয়ে যাইতে হবে। উত্তরা দিয়াবাড়ি দিয়ে আসার সময় আসছিলাম, বাট এখন যাইতে হবে অন্যদিক দিয়ে। এই যে সামনে দেখেন বিশাল খাদ্দা খুদ্দা, এটা যে কি রোড! আমি নিজেও বুঝি না। গাড়ি আর গাড়ি নাই। বাজে অবস্থা এই রোডের। এই আস্তে ভাই, ছাগল নাকি? বলো ধালার গুলা হালা, বলদ গাড়ি চালায়। দেখতেছে যে পানি, একটু আস্তে ধীরে যাই না। বুঝলাম না কোন দিক দিয়ে কেমনে যাবো। এখানে ভয়ও লাগে, কোন জায়গায় বিশাল লেভেলের গাছটা আছে। আল্লাহ! আর এই 2 দিনের হায়াত কমে যায় এইসব রোডে যদি চলে। পুরো রোডটাই এরকম। ও, অনেক দিন পরে এরকম একটা পুকুর দেখলাম, তো বিশাল বড়, বিশাল বড় পুকুর। ঢাকা শহরের মধ্যে এরকম পুকুর থাকা, প্রবাবলি এটা এয়ারফোর্সের জায়গা, তো এই কারণে পুকুরটা পাওয়া গেছে। ব্যক্তি মালিকানার জন্য যদি হইতো তাহলে এই পুকুর আর থাকতো না। এই পুকুর অনেক আগে ভরাট, এই পুকুরের মধ্যে হাই রাইজ বিল্ডিং। সমসাময়িক বিষয়ে কথা বলার মতো এখন যেটা আছে, বাজে অবস্থা সামনে আসতেছে। ইউএস অ্যান্ড ইরান, যেটা 2-1 দিন আগেও ছিল ইসরায়েল অ্যান্ড ইরান। সো প্রবাবলি সামনে একটা প্রক্সি ওয়ার শুরু হয়ে যাবে। ওয়ার্ল্ড ওয়ার, প্রক্সি ওয়ার্ল্ড ওয়ার যেটা বলে। কারণ অলরেডি ইউএস যেটা করছে, খুব বাজে একটা কাজ করছে। ইরানে হামলা করছে, ইরানের 3টা পরমাণু সেক্টরে ওরা অ্যাটাক করছে, যেটা আসলে কোনোভাবে ভালো ছিল না। কারণ ইউএস জানে যে ইরানে এখনো পরমাণু হয় নাই। সেম টু সেম এটা যদি আমরা মানে লক্ষ্য করা যায় যে ইরাকের বিরুদ্ধে যেরকম একটা ঘটনা করছিল, মানে ইসরায়েল পোক করছিল ইউএস কে, যে ইরাকে পরমাণু বোমা তৈরির কাজ চলতেছে,
বেসলেস একটা ইয়ে ছিল, 100% ও ইয়ে দিছিল, মানে ওর ইয়ে ছিল ভাই 7 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে ওরা পরমাণু হাতিয়ার করে ফেলতে পারবে। এটা গত গত বছর ধরে যে শুনতেছি যে ইরান আর 7 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে পরমাণু ইয়েতে ইয়ে হয়ে যাবে, বাট আলটিমেটলি কিন্তু হয়নি। তো ফ্যাক্ট হলো ইউএস কে একটা পাপেট করে রাখছে আসলে ইসরায়েল। ইউএস একটা কত বড় মানে ওয়ার্ল্ড ফার্স্ট ধরা হয় শক্তির দিক থেকে, বাট ও ইসরায়েলের কাছে পাপেট। এটা শুনতে অবাক লাগে, বাট ইহাই সত্যি। মোদ্দা কথা এটা না, এটা অ্যাকচুয়ালি যদি হয়ে থাকে, যদি যেটা হচ্ছে এটা যদি বিদ্যমান থাকে তাহলে আমাদের জন্য সমস্যা, আমাদের আমাদের দেশ, আমাদের দেশ নিয়ে আসলে বিশ্ব অর্থনীতিতে একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলবে। কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে যদি এখন যেটা হলো সম্ভাবনা বেশি হয়ে যাবে, সেটা হলো ইউএস এর বেস গুলাতে ইরান অ্যাটাক করার চিন্তা ভাবনা করতেছে। আর যদি সেটা হয়, সেটা যদি করে ইরান, তাহলে সব দিক দিয়ে মোটামুটি একটা ওয়ার শুরু হয়ে যাবে। আর এদিকে হলো যেহেতু ইসরায়েল আর ইরানের যুদ্ধের মধ্যে ইউএস নাক গলায় ফেলছে, তো এখানে এখন একটা ইয়ে হলো যে অন্যান্য শক্তিধর রাষ্ট্র আছে, রাশিয়া, চীন। যেমন চীনের, রাশিয়ার প্রচুর ইনভেস্টমেন্ট এখন ইরানে আছে, এবং ইরানের অনেক বড় বন্ধু দেশগুলোর মধ্যে এই দুইটা অন্যতম। সেক্ষেত্রে যেমন ইরান যদি তেল দেওয়া বন্ধ করে দেয় বা যুদ্ধের কারণে যদি তেল দেওয়ার কোনো একটা প্রবলেম তৈরি হয়, তাহলে এটা চীনের জন্য অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। কারণ চীন যেটা ওয়ার করতে চাচ্ছে সেটা হলো আপনার ফিনান্সিয়ালি ওয়ার ওরা করতে চাচ্ছে। কারণ ওরা জানে যে ফিনান্সিয়ালি কোনো একটা রাষ্ট্রকে যদি ডাউন করে দেওয়া যায় তাহলে কিন্তু মোটামুটি হয়ে যায় কাজ। ওরা ওই যুদ্ধে বিশ্বাসী চীন। আর রাশিয়ার অনেক ইনভেস্টমেন্ট আছে, তো ওইসব ইনভেস্টমেন্টে যদি আঘাত হানে তাহলে রাশিয়া থ্রেট হিসেবে ধরে নিবে, সেও বিপক্ষে চলে যাবে। অলরেডি রাশিয়া ইরানের পক্ষে, এবং ইসরায়েল যে হামলা করছিল এটার প্রতিবাদ জানাইছে রাশিয়া। এখন দেখা যাক আসলে ভবিষ্যতে কি হয়, বাট ভালো কিছু হচ্ছে না যদি যুদ্ধ বিদ্যমান থাকে। সিচুয়েশন এমন একটা, ইরান কথা শুনবে না এখন। অ্যাটাক হওয়ার পরে, ইউএস অ্যাটাক হওয়ার পরে, ইউএস অ্যাটাক না করলে হয়তো ইরান আলোচনার টেবিলে বসে এটা একটা সলভিং করতে পারতো। বাট এখন যে অবস্থা, এখন ইরান হয়তো অ্যাটাক শুনবে না, ও চাবে যে মধ্যপ্রাচ্য থেকে ইয়েগুলাকে সরায় দেওয়া হোক। তো এখন দেখা যাক আসলে, আমরা তো ছোট মানুষ, আমাদের আসলে রুজি রুটি করে খাইতে হয়। আশা রাখি এটার কারণে কোনো ইনফ্লেশন যদি না হয়, আর কেউ যেন চাকরি না হারায়। এটা বড় সমস্যা হলো, এগুলো বিজনেসের উপর অনেক বড় এফেক্ট করলে, বিশেষ করে প্রোডাকশন যেগুলো বিজনেস, প্রোডাক্টিভ বিজনেস যেগুলো যেগুলো অনেকটা জ্বালানির উপরে নির্ভর করে, এই ধরনের বিজনেস তখন একটা দাম, তেলের দাম বাড়ার কারণে কস্টিং বেড়ে যায়, বিশ্ব মন্দা শুরু হয়ে যাবে, তখন হয়তো কস্ট কাটিং করতে কর্মী ছাঁটাই করা শুরু করবে। তো এটা যেন না হয়। আর আমরা যেহেতু অনেক বড় একটা গার্মেন্টস প্রডিউসার কান্ট্রি, তো এক্ষেত্রে আমাদের অনেক বড় ইম্প্যাক্ট থাকে।
আগে না কত সুন্দর সুন্দর আকাশ দেখতাম, মনে হয় তো ক্যামেরা ক্যাপচার করি, পারতাম না এত ক্যামেরা না থাকার জন্য। বাট এখন থেকে পারবো ইনশাল্লাহ। এখন মোমেন্ট গুলা দেখতেও পারবো, ক্যাপচার করেও রাখতে পারবো। অতদিন মনে হয়েছে যখন দোহারের দিকে গেছি, মনে হয়েছে একটা যদি ক্যামেরা থাকতো, মোমেন্ট গুলা ক্যাপচার করে রাখতে পারতাম। দোহারের রোডটা খুব সুন্দর, নবাবগঞ্জ দোহার, ওই রোডটা খুব সুন্দর, মানে ক্যাপচার করে রাখার মতো রোড।